হ্যালো লাভলি ফ্যামিলিজ, গুড আফটারনুন টু অল। কেমন আছে তোমরা সবাই? আর আমি কিন্তু বছরের শেষ দিনে একদম এসে পৌঁছেছি, একদম লাস্ট ব্লগ শেয়ার করছি। হ্যাঁ, বছরের লাস্ট ব্লগই শেয়ার করছি তোমাদের সাথে। আর আজকে 31 ডিসেম্বর 2023। আর আমি এখন রেডি, স্নান করে বসে আছি। এবার লাঞ্চ করবো, আর বাবিও আমার সাথে বসে আছে লাঞ্চ করবে বলি। তো কেমন আছো তোমরা সবাই? হাই ফাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আর আমি আর বাবি এখন লাঞ্চের জন্য ওয়েট করছি। আর লাঞ্চ করে নিয়ে একটা জায়গায় বেরোবো। তো কোথায় যাবো আগে রেডি হয়নি, তারপর দেখা হচ্ছে। এখন বাজে 3:20, আর এখন আমি রেডি হয়ে বেরিয়ে পড়ছি। কোথায় যাচ্ছি তার জন্য তো তোমরা সঙ্গে আছোই, দেখতেই থাকো। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু ডিটেলসে দেখতে পাবে। আর বেরিয়ে পড়েছি আমি এখন। তো যাব হচ্ছে যে গঙ্গাধরপুর। এখান থেকে মিনিমাম 1 ঘন্টার রাস্তা। তো সেখানে একটা মন্দির, আর এই যে তোমরা মন্দিরে আমি অলরেডি এসে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো 1 ঘন্টা রাস্তা পেরিয়ে আমি এলাম। বিশাল বড় জায়গা, বিশাল বড় মন্দির। তো তোমরাও চাইলে আসতে পারো, এখানে ভীষণ ভালো লাগবে। ভীষণ নিরিবিলি শান্ত জায়গার, এত বড় জায়গা, তোমার ভিড় হলেও অসুবিধা নেই। ভীষণই মানে কমফোর্টেবলভাবে তুমি ফ্রিভাবে ঘুরতে পারবে, জায়গাটা দেখতে পারবে। আর এটা ওই সিঙ্গুরের কাছাকাছি গঙ্গাধরপুর আছে, তো সেই এলাকায় গুগল সার্চ করলে তোমরা পেয়ে যাবে। আর এটা সেই মেন মূর্তি, বোম্বা বিষ্ণু মহেশ্বর। তো এটাই সম্ভবত এই মূর্তি দেবীর নাম। তো তোমরা যদি আর কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও এই দেবী মূর্তির নামটি। আমার তো এটাই মনে হলো দেখে। তো এই পুরোটাই ঘুরছি, ঘুরে দেখছি। এখানে লেখা আছে কোথায় কোথায় এর মন্দির আরও শাখা আছে। তো সেগুলো লেখা ছিল প্রথম ধাম, তৃতীয় ধাম, চতুর্থ ধাম কলকাতায় লেখা আছে। তো যদিও এটা সিঙ্গুরের জায়গায় আছে, কলকাতা কেন লেখা আছে আমরা জানি না। দেখলাম যেটা সেটাই তোমাদের শেয়ার করলাম। মন্দিরে ঢুকেই যে সিঁড়ি দিয়ে ফ্রন্টে এটা আসবে, তারপরে ওই ভেতরের মন্দিরে তোমরা যেতে পারবে। তো এই ভিউটাই ফ্রন্টটা। এটা ওই ওপর থেকে পুরোটা দেখা যাচ্ছে, পুরোটা রাস্তাটা, পুরোটা এটা গোল একটা রাউন্ড করা আছে। তো চলো আমরাও যাই, দেখতে থাকি, তোমরাও আমার সাথে দেখতে থাকো। তো এখানে আমি ওই প্রথমবার এলাম, তাই কোথায় কি আছে আমিও জানি না। তো চলো অবশ্যই দেখতে থাকো। এখানে আমরা প্রায় ঢুকেছিলাম 4:15-র কাছাকাছি। সেখানটা থেকে আমাদের বেরোতে বেরোতে প্রায় সন্ধে হয়ে গেছিলো, 5:30 বেজে গেছিলো। অ্যাকচুয়াল টাইমটা আমার মনে নেই। তো সন্ধ্যের সময় বেরোতে বেরোতে এইরকম ভিউটা এত সুন্দর লাগছিলো মন্দিরটা, কি বলবো। আর অলরেডি ওখান থেকে আমরা চলে এসেছি রেস্টুরেন্টে। তাও মাঝে অনেক জায়গায় ঘুরেছি, তো সেগুলোর আর ক্লিপ নিইনি আমরা। তো এসেছি যেহেতু আমার কালকে মানে 1 জানুয়ারি বার্থডে, তো সেই কারণেই এখানে এসেছি। ওই কেক সেলিব্রেশন আর একটু খাওয়া দাওয়া, ব্যাস এই আর কি। তো কেমন লাগছে ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমাকে একটু হ্যাপি বার্থডে উইশ করে দিও। আর অনেক অনেক আশীর্বাদ করো ভালো, যেন ইউটিউবে আরও যেন আমাদের এই ফ্যামিলিটাকে আরও অনেক অনেক বাড়াতে পারি। আমার তো বছরের শেষ দিনটা ভীষণ ভীষণ ভালো কেটেছে, অনেকটাই ভালো কেটেছে বলবো সব মিলিয়ে। এবার দেখা যাক নতুন বছরে পা দেবো, আর আশা করি নতুন বছরটাও খুব ভালো যাবে। সমস্ত কিছু সব মিলিয়ে মিশিয়েই নতুন অভিজ্ঞতা, নতুন কিছু জানা, সব কিছুর মধ্যে। আর তোমরা কেমন কি কাটালে অবশ্যই কমেন্ট করে জানিও। কোথায় কোথায় ঘুরলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখন আমি আনবক্সিং করছি আমি যে বার্থডে গিফটটা পেয়েছি সেটার। তো কী পেয়েছি তোমরা অবশ্যই দেখতে থাকবে, অবশ্যই জানতেও পারবে। তার জন্য ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখে যেতে হবে। আর ব্লগটা ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক দিয়ে দিতে হবে। আর আমার বাড়িতে বলে নাকি আমার এই আজকে 1 জানুয়ারি জন্মদিন নিয়ে আমার খুব খুব মানে ভীষণ একটা নিজেকে হেভি ভাববো আমি মনে করি। তবে আমার ভালো লাগে যে এইরকম একটা সেলিব্রেশন, যে সারা শহর জুড়ে একটা সেলিব্রেট করে, সারা বিশ্ব জুড়ে বলা যেতে পারে যে একটা সেলিব্রেট করে। তো সত্যি কথা বলতে আমার ভীষণ ভালো লাগে এই ব্যাপারটা, এই সারা শহর জুড়ে এই সেলিব্রেশনটা আমি যেন ভীষণভাবে এনজয় করি। তোমরা কেউ কেউ হয়তো বুঝলে, আর যারা যারা বোঝোনি তো লাস্টে দেখতেই পাবে এটা কী গিফট আছে। তো এই যে আমার এইটা পুরোটা বার্থডে কেকটা, কী কী খেয়েছি, আইসক্রিম সব কিছু, আর এটা আমি বার্থডে গিফট পেয়েছি এই চকোটা। ব্যাস এবার হয়ে গেল আমার বাড়িতে 12টা বাজে। তো বাড়িতে তো কেকটা তো কাটতেই হবে, বলে অবশ্যই কেকটা কাটতে হবে। আর সঙ্গে আমার বাবি বসে পড়েছে। হ্যাঁ, বাবু কোথায়, বাবুকে আর ভুলিনি। বাবু হচ্ছে এখন ঘুমোচ্ছে ওপরে, অনেক ডেকেছি ওকে, আসেনি। তো কী করা যাবে, তাই জন্য এই কেকটা কাটি। আবার সন্ধেবেলা আবার তো আরও অনেক অনেক প্ল্যানিং আছে, তো তখন তো বাবু থাকবেই, জেগেই থাকবে।
তো আমার এখানে বাবা আছে আর মা, জানো তো মাও ঘুমিয়ে পড়েছে। আমার মা ভীষণ ঘুম কাতুরে ঘুমিয়ে পড়েছে, একটুও আসেনি। আর কি করা যাবে, তো সেই জন্য বাবা আছে, আমি আছে, দিদি আছে, তো আমরা এই কজন মিলে কেকটা কাটছি। এভাবেই বছরের শেষ দিনটা ভালোভাবে কাটিয়ে নতুন বছরে পা দিলাম আমরা, আমি পা দিলাম। তো আশা করি খুব ভালো যাবে নতুন বছরটা। তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো, অনেকটা আশীর্বাদ করো। আর নতুন একটা আবার ফ্রেশ ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। নতুন বছর তোমাদের খুব খুব ভালো কাটুক। হ্যাপি নিউ ইয়ার টু অল। গুড নাইট, টাটা, বাই বাই।